তারা এই 60টা খেজুর দিয়ে যদি আপনি ট্যাবলেট বানিয়ে খেতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার হার্টের রোগ চলে যাবে। আমি নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 3835 নম্বর হাদিস, আপনি 60টা খেজুর দিয়ে সুন্দর করে ট্যাবলেট বানিয়ে খাবেন। আমি সেই নিয়মটা অবশ্যই বলে দেব। শুধু হার্টের রোগ চলে যাবে তা নয়, অন্যান্য বড় বড় রোগও চলে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী মারিদতু মারাদান, আমি একবার অসুস্থ হয়ে পড়লাম। আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবার জন্য আসলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় একজন সাহাবী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসতেন। আল্লাহ রাসূল এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ হয়ে পড়লাম। নবীজির কাছে কে যেন গিয়ে বলল, আপনার সাহাবী সাদ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেঁটে হেঁটে আমাকে দেখবার জন্য চলে আসলেন। আসবার পরে আল্লাহর হাবিব আমার এতটা কাছে বসলেন, আমার বুকের মধ্যে হাত রাখলেন। আমি আমার কলিজার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের শীতলতা অনুভব করলাম। আল্লাহর হাবিবের হাতের স্পর্শ আমি অনুভব করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, ইন্নাকা রাজুলুন মাফউদুন, তুমি তো হার্টের রোগে আক্রান্ত, অর্থাৎ তোমার হার্টের রোগ হয়েছে। তুমি সাকিফ গোত্রের হারেসা ইবনে কালদার কাছে যাও, গিয়ে আমার কথা বলবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে। আর মদিনার আজওয়া খেজুর 60টা আজওয়া খেজুর বিচি সহ পুড়ে ছাই করে ট্যাবলেট বানিয়ে আমাকে খাওয়ানোর জন্য বলেছে। কারণ সে একজন ভালো চিকিৎসক, হারেসা ইবনে কালদা ভালো চিকিৎসক, আমার কথা বলবে মদিনার 60টা আজওয়া খেজুর বিচি সহ পুড়ে ছাই করে যেন তোমাকে সে ট্যাবলেট বানিয়ে দেয়। তুমি যদি খেতে পারো আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাকিফ গোত্রের হারেসা ইবনে কালদার কাছে চলে গেলাম। সে একজন অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ চিকিৎসক। তার কাছে যাওয়ার পরে বললাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার আজওয়া 60টা খেজুর পুড়ে ছাই করে বিচি সহ আমাকে তুমি বড়ি বানায়া দাও। সুবহানাল্লাহ। এই আজওয়া খেজুরের মধ্যে অনেক বরকত রয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 60টা আজওয়া খেজুর খায়, ওই দিন জাদু টুনা বান বদনজর কোনো বিষক্রিয়া তার ক্ষতি করতে পারবে না। মদিনার আজওয়া খেজুর বড় দামি খেজুর, কারণ আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় ভালোবাসি, মুহাব্বত করি। ওগো নবীজি, এই জন্য আমি সুদূর সেই পারস্য রোম থেকে আমি এসেছি আপনার জন্য, কিন্তু ইহুদির গোলাম, এই জন্য আমি আপনার কাছে আসতে পারি না। নবী আমাকে মুক্ত করে দেন। যাও ইহুদিকে গিয়ে বলো, কি বিনিময় তোমাকে মুক্ত করতে চাই। বিশ্বনবী 100 দিনার লাগবে, আর সে 300 বিসি দিবে, খেজুরের বিসি। ওই বিসিগুলো লাগিয়ে দিলে খেজুর গাছ হলে, বিসির মধ্যে খেজুর গাছ হলে, খেজুর গাছ বড় হইয়া খেজুর ধরলে, খেজুর পাকবার পরে সে আমাকে মুক্ত করবে। আল্লাহ হাবিব বলেন, বিসিগুলো নিয়ে আসো। 300 বিসি ইহুদি পুড়ে ছাই করে দিয়েছে যেন খেজুর গাছ না হয়। আল্লাহর হাবিব তো রহমতের আদার, রহমাতুল লিল আলামিন, পুরা বিসিগুলো বিসমিল্লাহ বলে লাগিয়ে দিয়েছে। লাগাতে দেরি মুহূর্তের মধ্যে গাছ হয়ে খেজুর গাছে খেজুর ধরে গেছে। ইহুদি এবার সালমান ফারসিকে মুক্ত করতে বাধ্য হয়ে গেছে। ওই আজওয়া খেজুর দেখতে বড় কালো, কোনো ব্যক্তি যদি সকালবেলা 60টা আজওয়া খেজুর খায়, জাদু টুনা বান বদনজর বিষক্রিয়া ক্ষতি করতে পারবে না। বড় বড় রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবে, হার্ট অ্যাটাক সহ বিভিন্ন রোগ থেকে হেফাজত করবে। এই জন্যই তো সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে নবীজি বলেছে, যাও সাকিফ গোত্রের হারেসা ইবনে কালদার কাছে গিয়ে বলো, সেজন্য 60টা আজওয়া খেজুর বিচি সহ পুড়ে ছাই করে তোমাকে ট্যাবলেট বানিয়ে দেয়, হার্টের রোগ থেকে বেঁচে যাবে। সত্যি ওই সাহাবী হার্টের রোগ থেকে সুস্থ হয়ে গেছে। তারা হার্টের রোগী,
ক্যান্সার রোগী, প্যারালাইসিসে আক্রান্ত, আর বড় বড় রোগে আক্রান্ত, আপনারা খাবেন আজওয়া খেজুর, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থ করবে। তার সুস্থ করবার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবেন। আর এই ফলটা জান্নাতি ফল, তো এই জন্য নবীও ভালোবাসতেন, এই ফলটা জান্নাতি ফল। এই জন্য আরব দেশে প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করে খেজুর গাছ আছে কল্যাণের জন্য। রাসূল বলে, যে ঘরে খেজুর নাই সে ঘরে মানুষ অভুক্ত, আর যে ঘরে খেজুর আছে ওই ঘরে অন্য কিছু না থাকলেও চলে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই 7টা আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে হার্টের রোগ সহ বড় বড় রোগ থেকে